আপনাদের মনে থাকবে নিউজ 18 বাংলার দর্শক বন্ধু আপনারা দেখেছেন যে হাওড়া জগৎবল্লভপুরের মাজু এলাকায় সেখানে গাছ কেটে ফেলা হচ্ছিল আর বারবার প্রশাসনকে জানিয়েও কিন্তু কোনো সুরাহা পাওয়া যাচ্ছিল না। এই খবর আমরা সম্প্রচার করি। নিউজ 18 বাংলার খবরের জের হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের মাজু এলাকায় গাছ কাটার খবর দেখায় নিউজ 18 বাংলা। খবরের জেরেই জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করল জেলা বন দফতর ও জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস। এই জায়গা থেকেই বোঝার চেষ্টা করব নিউজ 18 বাংলার খবরের জেরে নড়ে চড়ে বসলো প্রশাসন এবং তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ। অবশ্যই দেখো, দিনই আমরা সেই খবর দেখিয়েছিলাম। এই রোববার খবর দেখানোর পরে ঠিক 24 ঘন্টা কাটতেই সোমবার দুপুরেই নড়ে চড়ে বসলো হাওড়ার জেলা বন দপ্তর। বন দপ্তরের তরফে জগৎবল্লভপুর থানায় একটি জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্ত করে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বন দপ্তরের তরফ থেকে। তার কারণ যদি এই কে বা কারা এই গাছ কেটেছে তা কিন্তু পরিষ্কার নয় বন দপ্তরের কাছে। ফলে পুলিশ তদন্ত করে সেই নাম বা পরিচয় যদি জানায় তারপরে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। পাশাপাশি পঞ্চায়েত সমিতি জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি সংস্কার দপ্তর তাদের তরফ থেকেও কিন্তু একই রকমভাবে একটি মামলা রুজু করা হয়েছে যারা এই গাছ কাটার সঙ্গে যুক্ত তাদের শাস্তির দাবিতে। এবং ইতিমধ্যেই সেই ঘটনাস্থল অর্থাৎ রোববার আমরা যখন এই ছবি প্রকাশ্যে আনি তারপর থেকে গতকাল সোমবার কিন্তু সেখানে যান ভূমি সংস্কার বন ও ভূমি সংস্কার দপ্তর অর্থাৎ পঞ্চায়েত সমিতি তাদের আধিকারিকরা এবং মাজু পঞ্চায়েতের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানে এখনও বেশ কিছু গাছের গুঁড়ি পড়ে রয়েছে, সেগুলিকে তারা সংগ্রহ করছেন। পাশাপাশি এই বর্ষার মধ্যেই তারা দাবি করেছে যে সেখানে যে পর্যাপ্ত গাছ চুরি করা হয়েছে বা গাছ কেটে ফেলা হয়েছে সেই পরিমাণ বা তার থেকে বেশি পরিমাণের গাছ সেখানে রোপণ করা হবে পঞ্চায়েতের তরফ থেকেই। প্রিয়াঙ্কা, বেশ, আপনাদের দপ্তরের আধিকারিক যে ঘটনাটা ঘটেছিল যেই সময় ভোট চলছিল, এই ভোট পাবলিক এই গাছগুলোকে কাটছিল, সঙ্গে সঙ্গে আমি আমার কাছে রাস্তি মাজু গ্রাম এখানে কিন্তু গাছ কাটাটা বন্ধ করে এবং কালকেও আধিকারিক এসেছিল, দেখে গেছেন। আজকে আমরা সবাই মিলে এসে দেখে গেলাম।